আজকে আমার সাথে এটা হওয়ারই কথা ছিল। তো আজকে আমার ছিল কলেজে এক্সাম, কিন্তু আমি স্বপ্নে ডুবেছিলাম, তাই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তারপর আমি স্টেশনে পৌঁছে দেখি এত ভিড় আমাকে দেখার জন্য, কিন্তু না, আমি জানতে পারি এটা ছিল টিকিটের লাইন। ছি লানাতে হামপে। তারপর আমি জানি না কেন টিকিট কাউন্টার থেকে 30 টাকা আমাকে কেন ঘুরিয়ে দিল। তারপর আমি মনে মনে ভাবলাম 30 টাকাতে রাজুদার পরোটা তো খাওয়া যাবে, সাথে লঙ্কার পেঁয়াজ। এটা হচ্ছে আমাদের বহরমপুর কোর্ট। তারপর আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমার পেছন থেকে দুটো ছেলে তাকাচ্ছিল, তাই আমি বললাম পড়াশোনা করো, আইপিএস টাইপিএস হও। তারই মধ্যে আমার ট্রেনটাও চলে এসেছিল। मौसम तो ऐसा हो रहा है दिल गार्डन गार्डन हो गया है। তারপর এত গরমের মধ্যে হকারে নিয়ে চলে এসেছিল পিয়ারা মাখানি, তাই আমার পেটটাও রুকনে কা কোশিশ নেই কিয়া। তারপর আমি চলে এসেছিলাম বেলডাঙ্গা কলেজের ভেতরে আসতে এক অপূর্ব কন্যাকে দেখে আমার মনটা যেন কোথায় হারিয়ে গেল। তারপর আমি এক্সাম হলে বসে কিউট কন্যার স্বপ্ন দেখতে দেখতে কখন আমি ফোন নিয়ে বসে গেছি, इसलिए मुझे স্যারে গালি হি দে দিয়া। আরে ভাই, আমি এক্সাম দিতে আসবো আর পানতি লাগবে না, এটা তো হতেই পারে না, কারণ বৃষ্টি থামার কোনো নামই তো নেই। ভাই আমি কলেজ থেকে বেরোতেই মনে হচ্ছে কোন বিচে চলে এসেছি। একদিনকার বৃষ্টিতে পুরো মহাসাগর বানিয়ে দিয়েছিল, তারই মধ্যে আমার সুটা ভিজে পুরো চপচপে হয়ে গেছিল। টিকিট কাউন্টারে এসে দেখি গোল করে মিটিং করছে, আর ভাই আমি তো চালাক আদমি আছি বটে, তাই আমি টুক করে টিকিটটা কেটে পালিয়ে আসছিলাম। তারপর আমি ভাবছিলাম বাড়ি যাচ্ছি না কোনো যুদ্ধে যাচ্ছি। ভাই ট্রেনে যা ভিড়, আরেকটু হলে আমি পড়ে যাচ্ছিলাম।